মিল্টন সমাদ্দার এখন দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমে আলোচিত একটি নাম। কেননা এরই মধ্যে মিল্টনের মানবতার ফেরিওয়ালা পরিচয়ের আড়ালে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির ব্যবসা সম্পর্কে সবাই জেনে গেছে। মিথ্যে পরিচয়ের আড়ালে বেরিয়ে এসেছে এক প্রতারকের আসল পরিচয়। এখন সবাই জানতে চায় কে এই মিল্টন সমাদ্দার। রিপোর্টে বিস্তারিত। মানবতার সেবক হিসেবে নিজেকে পরিচয় দেওয়া মিল্টন সমাদ্দারের 5টি ফেসবুক পেজে ফলোয়ার প্রায় 2 কোটি। রাস্তার পাশে প্রতিবন্ধী, ভবঘুরে ও অসুস্থ বৃদ্ধদের খোঁজ পেলেই তাদের উদ্ধারে তিনি দলবল নিয়ে ছুটে যান। সেসব নারী, পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। এসব পোস্টে মিল্টন মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন। মিল্টনের হিসাবে অসহায় মানুষদের জন্য বিত্তবানদের দেয়া প্রতি মাসে সহায়তা হিসাবে জমা পড়ে গড়ে প্রায় 50 লাখ টাকা। এসব টাকায় রাজধানীর দক্ষিণ পাইকপাড়ায় গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। বর্তমানে মিল্টন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। সেখানে 20 জনের মতো বৃদ্ধ বৃদ্ধা আশ্রিত রয়েছেন। আর সাভারে কেনা জমিতে নির্মাণ করেছেন 6তলা ভবন, যেখানে নারী, শিশু ও বৃদ্ধ পুরুষদের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। সেখানে থাকছেন 245 জনের মতো। তবে এটাই মিল্টনের আসল চেহারা নয়। মানবিকতার আড়ালে মিল্টন সমাদ্দারের কর্মকাণ্ডে গা শিউরে ওঠার মতো সব তথ্য। যেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি, সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন। অবশেষে প্রতারণার অভিযোগে ধরা পড়েছেন পুলিশের জালে। এখন সবাই জানতে চায় কে এই মিল্টন। মিল্টন সমাদ্দারের জন্ম 1984 সালে বরিশালের উজিরপুরে গুঠিয়া ইউনিয়নের বৈরকাঠি গ্রামে। মিল্টন তার বাবা জন সমাদ্দারের দ্বিতীয় স্ত্রীর একমাত্র সন্তান। দরিদ্র পরিবারে জন্ম নেয়া মিল্টন 3 বেলা ঠিকমতো খাবার পেতেন না। জীবিকার জন্য মানুষের জমিতে কাজ করতেন। ছোটবেলা থেকেই তার ছিল অর্থের মোহ। বিয়ে, ব্যবসা, এমনকি ধর্মকেও তিনি ব্যবহার করেছেন নিজের লাভের জন্য। পড়াশোনায় ভালো ছিলেন না কখনো। ছোটবেলা থেকেই আশ্রয় নিয়েছিলেন নানা প্রতারণার। তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পিতা জন সমাদ্দারকে পিটিয়ে আহত করেন। এরপর বাড়ি ছেড়ে ঢাকায় পাড়ি জমান। একটি ওষুধ কোম্পানিতে 2500 টাকা বেতনে চাকরি পান মিল্টন। কিছুদিনের মধ্যেই ফার্মেসি কর্মকর্তা এবং হাসপাতালের নার্সদের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। এরপর শুরু করেন প্রতারণা ও চুরি। ধীরে ধীরে বনে যান মানবতার ফেরিওয়ালা। প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে ঢাকার মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ডিবি জানায় তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। কত সংখ্যক মানুষ তার আশ্রয়কেন্দ্রে গিয়েছিলেন, সেখানে কত সংখ্যক মানুষ মারা গেছেন, তিনি যেখানে অপারেশন থিয়েটার স্থাপন করেছেন সেখান থেকে কিডনি বিক্রি করেছেন কিনা সেই অভিযোগটিও তদন্ত করা হবে। নাগরিক নিউজ ডেস্ক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।